আলহামদুলিল্লাহ, এই যে শামীম ভাই আবার দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে বাবা? ভালো। এটা কি এতগুলো করে চাউল পাইছেন? হ্যাঁ পাই। মানে আমরা সমাজ দিছে তো আরো একবার পাচ্ছি। হ্যাঁ, দোয়া করবেন যে আমরা প্রত্যেকবারই আপনাদের দিতে পারি। আচ্ছা আচ্ছা বাবা, এই পিছনে পিছনে দেন, পিছনে দেন। এই যে আরেকজন আসছে, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা চাউল দিচ্ছে, লাবলু ভাই আছে, ফহিম খালু আছে, শামীম ভাই আছে। সকলে চেষ্টা করছে আর কি সঠিকভাবে বন্টন করার জন্য। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনাকে চাউল? ভালো। ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমরা চাউল দিচ্ছি, চাউল দিচ্ছি, দেখুন সবাই সুন্দরভাবে দিচ্ছে। দেখুন সবাই চেষ্টা করছে আর কি ভালোভাবে এটা বন্টন করার জন্য। কেমন লাগছে বাবা? ভালো। ভালো লাগছে? ইনশাআল্লাহ। নামাজ পড়েন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। তাওহীদ, তাওহীদ, এই যে আমাদের আরেকটা আলেমে দ্বীন, আমরা তাওহীদের কাছ থেকে একটু কথা শুনবো আর কি গুরুত্বপূর্ণ ভাবে, যে কেমন লাগছে এ ব্যাপারে তুমি একটু বলো না। না না বলো, না এমনি বলো, না না এমনি বলো, বলো বলো, জোরে জোরে বলো, এমনি বলো, খালি ভালো লাগছে খারাপ লাগছে এটা বলো, তোমার অনুভূতি তুমি প্রকাশ করো। মানে এটা কি ঠিক আছে কিনা, মানে আমরা খাদ্যের পরিবর্তে টাকার পরিবর্তে খাদ্য যেটা ঠিক আছে কিনা, এই ব্যাপারে তুমি বলো খালি। এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি। এই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদাকাতুল ফিতর আদায় করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওই পদ্ধতিতে ফিতরা প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। তুমি তো খুশি? হ্যাঁ আমি খুশি আছি, আর এই মতের পক্ষে আমি। আলহামদুলিল্লাহ। তাওহীদ আজ জামিয়া সালাফিয়ার সুযোগ্য ছাত্র, আলহামদুলিল্লাহ। তাকে আমরা ভালো চিনি এবং ভালো এক স্টুডেন্ট। তো তার মতামত শুনলেন, এভাবেই আসলে সহিহ হাদিস বলে, যেটা উনি বলেছে। আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমাদেরকে তো চিনেন। তো আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের যে সহিহ হাদিস মোতাবেক যে আমরা সমাজ ব্যবস্থা চালু করতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটা পদ্ধতিতে অনুযায়ী, তো সেক্ষেত্রে আমরা টাকার পরিবর্তে খাদ্য দিচ্ছি। আপনারা সকলেই জানেন, আপনি জাতির বিবেক বলি, টিচারকে আমরা জাতির বিবেক বলি। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মিলনপুর মধ্যপাড়ার পক্ষ থেকে এই যে চাউল বিতরণ করছি আমরা পশ্চিমপাড়া সহ। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনার অনুভূতি কি, আমি জানতে চাচ্ছি স্যার। এটা মোটামুটি ভালো উদ্যোগ, এর আগে এরকম ছিল না। তো আমাদের পশ্চিমপাড়া জামে মসজিদেও আমরা চাউল কালেকশন করি, আমরা দেই, কিন্তু বেশি বেশি এলাকা ধরে দেই না। তো এটা আপনারা আপনাদের পক্ষ থেকে যে স্থানীয়ভাবে তুলিয়া গোটা গ্রামে দিচ্ছেন, এটা খুব মহৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, এবং এইভাবে আমাদের দিচ্ছে, এটা খুব ভালো। এভাবে পুরো সমাজ ব্যবস্থা চালু হয়, এটা আরো ভালো এবং আরো সুন্দর হয়। হ্যাঁ স্যার, এটা আপনি দোয়া করবেন, এইটা আপনার দোয়ার জন্য আমরা আকাঙ্ক্ষিত। এই যে ফহিম খালু আসছেন, চাউল দিয়ে আসছেন, এই যে মুরব্বী মানুষ, তারপরেও মনে করেন যে এই যে আমাদের সাথে ওতপ্রোতভাবে যেভাবে হেঁটে বেড়াচ্ছে, কষ্ট করে দিচ্ছে, আপনার তাদের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। শুনেন, আপনি শুনেন বাবা, শুনেন, যদি আপনি সামনের দিন থেকে নামাজ না পড়েন তাহলে আমরা খোঁজ রাখবো, আপনাকে আর আমরা সামনের দিন আপনার এর মধ্যে দিব না। যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, শুধু নামাজ পড়লে হবে না, পর্দাও রাখতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন যে আমাদের মিলনপুর মধ্যপাড়া যে আমরা ফেতরার চাল বন্টন করেছি, যাদের অনুপ্রেরণায় আমরা করেছি, তার মধ্যে আমাদের শাহিন ভাই এখানে উপস্থিত আছেন। তো আমরা অলরেডি তাদের মতামত নিয়ে আমরা গোটা গ্রাম আমরা চাল দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমি শুধু ভাইয়ের কাছ থেকে, শাহিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে আমরা যেটা করলাম এটা ওনার কাছে, যেহেতু উনি গোটা পীরগঞ্জ ঘোরাফেরা করেন, সেহেতু উনি ভালো বুঝবেন। আর আমরা যেহেতু সবার দ্বারে দ্বারে এটা পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, সেহেতু আমি শুধু শাহিন ভাইয়ের কাছ থেকে একটু মতামত জানতে চাই যে শাহিন ভাই,
মানে আপনি কি মনে করেন যে আমরা এটা যেটা দিয়েছি এটা কি ঠিক আছে না ঠিক আর নাই, এ সম্পর্কে আপনি একটু কথা বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আহলে হাদিসের যারা জামাতের লোক সহি আকীদা মেনে চলার চেষ্টা করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো উনি করে গেছেন, শুধু আমরা সেইগুলোকে অনুসরণ করে চলার চেষ্টা করছি। তো সেই আলোকেই আমাদের যেহেতু খাদ্যদ্রব্য দেওয়ার নিয়ম আমাদের এই ফিতরাতেই, সেই জন্য আমরা সেই সহি হাদিসের আলোকেই আমরা এই খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করছি, এবং এই খাদ্যদ্রব্যটা আমরা আমাদের গরিব অসহায় দুস্থদের মাঝে যারা এই এই রমজানের বা ঈদে সুষ্ঠুভাবে চলতে পারে না, তাদের মধ্যে আমরা যেন বেশি বেশি করে একটু দিতে পারি। সেই জন্য আজকে আমাদের জামাতের লোকজন, আমাদের সবারই অনুপ্রেরণায় আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে তারা এই চাল আমাদের এই খাদ্যদ্রব্য একত্রিত করে এই গরিব অসহায়দের মাঝে আমরা সুষ্ঠুভাবে বিলি বন্টন করতে পারছি। এই জন্য আমাদের জামাতের লোকজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করব সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এই সহি শুদ্ধ আকীদাকে অনুসরণ করবে এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করে আগামী দিনে তার সহি আকীদাকে প্রতিষ্ঠিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করেন যে এইটাকে আপনি কি মনে করেন যে এটাকে আপনি সারা মানে আপনি নেক্সট জেনারেশন এটা যেন অব্যাহত রাখে, সেই ব্যাপারে আপনি এই নেক্সট জেনারেশন ব্যাপারে কথা বলেন। অবশ্যই সহি আকীদাকে নেক্সট জেনারেশন আমরা যেভাবে অনুসরণ করছি তারাও করবে, এবং সারা বিশ্বের মুসলমান যারা আছি আমরা এই আকীদাকেই অনুসরণ করে, এই নিয়মটাকে অনুসরণ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী তার দেখানো পথকে অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ চলবো। তো ভাই আমি অনেকে জিজ্ঞেস করি, যখন আমরা চাউলটা দিই তখন অনেককেই আমি জিজ্ঞেস করেছি, হয়তো আপনার ব্যস্ততার কারণে আপনাকে আমি পাইনি, তো ওরা সকলেই খুশি এবং অনেক মুরব্বী মানুষের আছে তারাও খুব খুশি। তো আমরা চাচ্ছি যে এটা আপনার মাধ্যমে এটা যেন আরো বেগবান হয়। গতবার যা দিয়েছিলাম তার চেয়ে এবার অনেক বেশি। ইনশাআল্লাহ। তো এটা যেহেতু আপনি আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এটার ব্যাপারে আপনি অবশ্যই সকলকে অনুপ্রাণিত করবেন। আপনি যেভাবে ভালোবাসা দিয়েছেন আমরা আপনাদের ভালোবাসা আমরা শিখত। তো এখানে মনোর ভাই যদি থাকতেন ভালো হতো, সেলিম স্যার থাকলে ভালো হতো, আরেক প্রফেসর উনিও ছিলেন। তো আপনি যেহেতু একা আছেন সেই জন্য আমি আপনার কাছে আমি বিশেষ অনুরোধ করব যে নেক্সট জেনারেশন ধরে রাখার দায়িত্ব আপনার। অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখবে এবং আমি যতদিন বেঁচে থাকবো, আমি এই সহি শুদ্ধ আকীদা এবং এই নিয়মটাকেই প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু সহযোগিতা লাগে ইনশাআল্লাহ সহযোগিতা করব, এবং আমাদের নেক্সট জেনারেশন যাতে এই নিয়মগুলো সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনি আমাদের যে প্রাণপ্রিয় শাহিন ভাই, এবং জানেন যে আমাদের মিলনপুর মধ্যপাড়ার আর একটা স্যার আছেন মুস্তাফিজুর রহমান সেলিম, পাশাপাশি শাহিন ভাই এখানে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন আমাদের বিভিন্ন কাজে। তো আমরা তাদের জন্য দোয়া করব এবং মিলনপুর মধ্যপাড়া সকলের জন্য দোয়া করব, যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই মসজিদকে উন্নয়নের জন্য যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন যাজাই খয়ের দান করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ পরিবার হিসেবে পরিগণিত করেন, এবং যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামিলা করেন। আল্লাহ তুমি গফুর নাইম বদলেতে আমাদের এই ভালো নিয়তকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই বলে আমার সংক্ষিপ্ত এখানে আলোচনা এখানে টানছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের চাউলটা দিচ্ছে এইমাত্র আমাদের সম্মানিত স্যার মুস্তাফিজুর রহমান সেলিম স্যার, উনি এসেছেন আমাদের এখানে
যাই হোক, সকলেই উপস্থিত ছিল। স্যার ব্যস্ততার কারণে হয়তোবা স্যার আসতে পারেননি। শুধু স্যারের কাছে আমি জানবো, শুধু একটু স্যারের অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের সমাজের মাঝে এবং পাশাপাশি গ্রামবাসীর মাঝে অসহায় দরিদ্রদের মাঝে যে চাল বিতরণ, ফেতরার পরিবর্তে আমরা নগদ অর্থের পরিবর্তে যে চাল বিতরণ করছি, এই চাল বিতরণ ইনশাআল্লাহ অন্যান্য বছরের চেয়ে এবারে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। আমাদের স্থানীয় সমাজের লোকজন সকলেই এই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দিনে যাতে আরো বড় পরিসরে আমরা শুধু প্রতিবেশী না, প্রতিবেশীর বাইরেও যাতে পার্শ্ববর্তী গ্রামেও যাতে আমরা এই গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে এই চাল বিতরণ করতে পারি, এই জন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আপনারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন যাতে আমরা এই অব্যাহত রাখতে পারি এই প্রচেষ্টা। সকল সকল ঠিক আছে, আমরা সকল ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মাঝে কিছুক্ষণ আগে উনি চাল বিতরণ করছেন পীরগঞ্জ আমাদের এই সমাজের এই একজন প্রতিনিধি শাহিনুজ্জামান শাহিন। তো আমরা সমাজের সার্বিক উন্নয়ন কল্পে এবং সমাজকে বিনির্মাণের ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, এইমাত্র মুস্তাফিজুর রহমান সেলিম স্যার তার গুরুত্বপূর্ণ কথা বললেন। এইমাত্র ইনি ওই চাউলটা দিচ্ছেন। আর দেখেন আমাদের এই যে ফেতরা চাউলটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বন্টন করছেন। আপনি কি ইতিপূর্বে এতগুলো চাউল কোনদিন পাইছেন? না। এখন ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো স্যার দিলেন, এই জন্য স্যারকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহিনুজ্জামান শাহিন ভাই থাকার কথা, কিন্তু উনি ব্যস্ততার কারণে হয়তো থাকতে পারেননি, স্যার আসছে। তো আমরা এবার যাচ্ছি, আবার দেখছি কিভাবে বন্টন করছে, দেখেন আপনারা সবাই। সালাম, কেমন লাগছে? চাউল পাচ্ছে তো সবাই? এটা কার খালু? ও আচ্ছা, নিয়ে যান। সালাম, এই যে ফহিম কলা দিচ্ছেন, এভাবে নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা সঠিকভাবে বন্টন করার চেষ্টা করছি আর কি, সবাই যেন পাই সেই ব্যবস্থা করছি আর কি। দেখুন চাউল আমাদের মাঝে আরো আছে, আলহামদুলিল্লাহ। দেখুন আমরা চেষ্টা করছি সঠিকভাবে বন্টন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজ সুন্দরভাবে বন্টন করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে চাউল দিচ্ছেন, দেখেন মুরব্বী মানুষ। ইতিপূর্বে এতগুলো চাউল পাইছেন কোনোদিন? পাননি? কেমন লাগছে বাবা? আছে। তাহলে সমাজ ভালো করছে না খারাপ করছে? ভালোই পেয়েছি। হ্যাঁ, এখন ফেতরা গুলো এইভাবে দিবেন। ফেতরা দিচ্ছেন এই মাসে? হ্যাঁ, দিতে হবে, সবাইকে ফেতরা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দরভাবে বর্ণনা করছে। দেখেন সবাই যুবকরা এই কাজগুলো করছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ। এই যে আমরা এই যে চাউল দিচ্ছে মুরব্বী মানুষকে। চাউল এর আগে এতগুলি চাউল পাইছেন কোনদিন? না বাবা, না পাইনি। দুধ ভাত করে আচ্ছা, খাই। দোয়া করবেন যাতে করে আমরা এই কাজগুলো অব্যাহত রাখতে পারি। সমাজ যেন দোয়া, আল্লাহ জান কি করে। আল্লাহ দোয়া কি করেন। করে। আচ্ছা বাবা, ধন্যবাদ। এই যে শামীম ভাই দিলেন, আমরা আবার যাচ্ছি সামনের দিকে। কেমন লাগছে চাউল? কেমন লাগছে? কে ভালো লাগছে চাউল? এতগুলি চাউল পাইছেন কোনদিন? পাই নাই। আল্লাহ ইজি করে দিছে, এখন দোয়া পাইছি। করবেন যেন আমরা প্রত্যেকবার দিতে পারি। হ্যাঁ, ওটাই দোয়া করবো, তাছাড়া কি করবো? ধন্যবাদ, ধন্যবাদ। আর বাসা কোথায় কথা বলেন?
কথা বলেন, কোথায় বাসা কোথায় এই আপনার? এটি সরকার বাতাত আপনার নাম কি? মমেনা আপনার নাম লাইলি লাইলি আহ, লাইলি কেমন লাগছে চাউল পা? ভালোই লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে বাবা চাউল পা? কতদিন পাইছেন? 5 কেজি 5 কেজি? আচ্ছা, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আমাদের মিলনপুরের মধ্যপাড়া। এই আসল ভাই, ওই আসল ভাই, এই থামেন। বিশেষ সরম। আলহামদুলিল্লাহ, আমাদের দেখুন মিলনপুর মধ্যপাড়ার যারা হিতাকাঙ্ক্ষী তারা ফেতরা চাউলটা তারা দিচ্ছে, বিলি বন্টন করছে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত স্যার আব্দুল খালেক স্যার, লাবলু ভাই আছেন, ফহিম কালু আছেন, শামীম আছেন, রায়হান আছেন। দেখুন আপনারা কিভাবে বন্টন করছে। প্রথমটা স্যারকে দিয়ে দাও, দেন না হলে প্রথমটা স্যারকে দেন, প্রথমটা স্যারকে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। স্যারকে নেক হায়াত দান করুক। এবং আমাদের আরো সম্মানিত অতিথি ছিল, কিন্তু আমরা তাদেরকে পাচ্ছি না, সেই জন্য ওরা ব্যস্ততার কারণে আসতে পারেনি। দেখুন কিভাবে আমরা বন্টন করছি, আমরা সঠিক নিয়মে বন্টন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। বাবা আপনি তো খুশি? খুশি তো? এর আগে কোনোদিন পাইছিলাম ভাবে? এর আগে চাউল কোনোদিন পাইছেন? না না বাবা, এতগুলো তো পাননি। না। এবার পাই খুশি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুশি। হ্যাঁ খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা দেখেন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে।